শীত পড়ার সাথে সাথে বাচ্চাগুলার গালের র্যাশ হয়ে একাকার অবস্থা হয়েছে। ওদের জন্য কিছু প্রোডাক্ট কিনলাম। গত কয়দিন ধরে খালি দাওয়াতেরই ভিডিও দিয়ে বেড়াচ্ছি। আসল কাহিনী হলো, যখন সুহানা বাবু আমার পেটের মধ্যে ছিল, সবাই আমাকে ডেকে ডেকে মজার মজার খাবার খাওয়াইছে। তাদেরকে তো আর ওই সময় ডেকে আমি মজার খাবার রান্না করে খাওয়াইতে পারি নাই। তাই এখন চেষ্টা করতেছি আস্তে আস্তে সবাইকে টার্ন বাই টার্ন একটু ডেকে আমার বাসায় দাওয়াত করতে। আজকে আমাদের বাসায় প্রায় 6টা পরিবারের দাওয়াত, আমরা সহ 7টা পরিবার। এত মানুষের কোথায় বসতে দিব আর কোথায় খেতে দিব সেটা যদিও চিন্তায় ছিলাম, তারপরও সাহস করে দিয়েই ফেললাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সাফানা সানা শুরু করছে তাদের গানের প্র্যাকটিস। ওই যে বললাম না, স্পোর্টস ডে আছে সামনে, সেই গানের প্র্যাকটিস তাদের শেষই হয় না। মেহমানরা আজকে আসবে সন্ধ্যার দিকে, 3:30 যেহেতু আর কোনো সময় পাবো না, তাই আমি এই সময়টা একটু ভিডিও এডিট করে নিতেছিলাম। তাড়াতাড়ি করে এডিট করে যদি রেডি করে রাখতে পারি তাহলে জাস্ট সময় মতো আপলোড করে দিলেই হবে। রেগুলার অবশ্য আমি ব্লগ আপলোড করার চেষ্টা করি, যদি ইদানিং পারি না। আসলে বাচ্চা কাচ্চা সামলায় ব্লগ করা, সেটাকে এডিট করা, আপলোড করা, কমেন্টের রিপ্লাই দেওয়া, এখানে যে কত কাজ সবাই হয়তো এটা বোঝেও না। যাই হোক, এখন তো অনেক ঠান্ডা পড়ে গেছে, আর এই যে সুহানার গালে কেমন জানি র্যাশ র্যাশ হয়ে গেছে। সাফওয়ান সানাও কিন্তু এরকম ছিল, ছোটবেলা থেকে ওদের তিনজনের স্কিন খুবই সেনসিটিভ। গতকালকে দোকানে যেয়ে কিছু উইন্টার ফ্রেন্ডলি প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করি। এই ব্র্যান্ডটার নাম হচ্ছে মা এন্ড মি, আর এই ব্র্যান্ডের সুবিধা হচ্ছে এই প্রোডাক্টটা মায়েদের স্কিনে আর বাচ্চাদের স্কিনে, সবার স্কিনেই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ক্রিমি ফ্লাফি একটা ফোমি টেক্সচারের একটা বডি ওয়াশ। প্রিমিয়াম মিল্ক প্রোটিন থাকে, যে কারণে স্কিনকে একদম ড্রাই করে না। তাছাড়া এমিনো অ্যাসিড আছে, যেটা হচ্ছে স্কিনকে রিপেয়ার করতে খুবই সাহায্য করে। মেড ইন জাপান একটা প্রোডাক্ট, এবং এটা গত বছর নাম্বার 2 হয়েছে। আর এইদিকে যে আমার কন্যা সন্তান খেলনা দিছে মুখের মধ্যে ঢুকায়, তার হাতে কিছু দিলে জাস্ট একটু ধরতে পারলেই হয়েছে সোজা মুখের মধ্যে। আর এই প্রোডাক্টটার নাম হচ্ছে মা এন্ড মি ল্যাটে বডি মিল্ক ট্রিটমেন্ট। খুবই জেন্টেল আর ফ্লাফি একটা বডি মিল্ক, যেটা স্কিনে দেওয়ার সাথে সাথে একদম স্কিনের সাথে মিশে যায়। একদমই স্টিকিনেস নাই, মনে হবে না যেন হেভি কিছু দিছে এরকম। ইউভি রে থেকে স্কিনকে প্রোটেক্ট করবে, আর তাছাড়া রেডনেস বা র্যাশেস থাকলে সেটা একদম প্রিভেন্ট করতে সাহায্য করে। আর এটা হচ্ছে ওদের শ্যাম্পু, যেটা হচ্ছে একটা নন সিলিকন শ্যাম্পু। এটার যে ক্লিনিং ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেটা হচ্ছে প্ল্যান্টস থেকে তৈরি করা, যে কারণে এটা খুবই জেন্টেল আর খুবই সফট ফোমি একটা শ্যাম্পু। উইন্টারে যেমন চুলকেও এটা ময়শ্চারাইজ করে রাখে, সেই সাথে মাথার যে স্ক্যাল্প আছে এটাকেও একদম ড্রাই করে না। অনেকেই কিন্তু বাচ্চাদের ফার্স্ট শ্যাম্পু হিসেবে এই শ্যাম্পুটা ব্যবহার করে, কারণ এটা হচ্ছে হেয়ার গ্রোথেও অনেক সাহায্য করে। আর এটা হচ্ছে এই একই লাইনের কন্ডিশনার, এটাও সালফেট ফ্রি আর এটাও প্ল্যান্ট বেসড ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি। তো আমি যখনই যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করি, সেই ব্র্যান্ডের আমি কন্ডিশনার ব্যবহার করতে সবসময় পছন্দ করি। তো এই হচ্ছে প্রোডাক্ট, এখানে 4টা প্রোডাক্ট আছে সেম ব্র্যান্ডের। তো এটা হচ্ছে আমি এখন রিসেন্ট উইন্টারের জন্য ব্যবহার করছি। আপনারা যদি চান আপনারা নিতে পারেন। যারা জাপানে আছেন, জাপানের যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশ থেকে নিতে চান, তারা মিয়াকে বিডি পেজে ফলো করতে পারেন, ওদের কাছে অথেন্টিক সব জাপানিজ প্রোডাক্ট পেয়ে যাবেন। এই যে আপনাদেরকে আমি যে বডি মিলটা ওইটা একটু লাগায় দেখালাম। উইন্টারের যেসব ক্রিম পাওয়া যায় বাজারে, সেগুলো কিন্তু অনেক বেশি ঘন হয়, মানে দেওয়ার পরে মনে হয় যে মুখের মধ্যে কিছু একটা প্রলেপ লাগায় রাখছি, বাট এটা একদমই সেরকম না। যেমন মায়ের স্কিনেও লাগানো যাবে, ঠিক তেমন বেবিদের স্কিনেও লাগানো যাবে। বেবিদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়, এই কারণে সব কিন্তু ব্যবহার করা যায় না, বাট এটা ব্যবহার করা যাবে। বাবুকে ঘুম পাড়ায় দিলাম, আর এখন যাব হচ্ছে রান্না করতে। কালকে থেকেই কোটা বাচ্চা সবকিছু প্রায় করে ফেলছি, এখন জাস্ট চড়াবো একটার পর একটা, আর তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস, বুটের ডাল দিয়ে খাসির মাংস, তারপরে মুরগির কোরমা, রুই মাছ, কয়েকটা ভর্তা আর একটা ভাজি, আরও দেখি কি কি করতে পারি। এখন পর্যন্ত এটাই হচ্ছে প্ল্যান। তো আমি এখানে মাংসটা ভালো করে একেবারে মাখায় তারপরে হচ্ছে চড়াই দিই। আমি মাংস সবসময় এভাবেই চড়াই থাকে, খাসি বা ল্যাম্প বা গরু যাই হোক না কেন, আমি এভাবে মাখাই তারপরে আস্তে অল্প আছে চড়াই দিই। তাহলে আমার মনে হয় যেটা খুব সুন্দর মশলাটা ভিতরে ঢোকেও, আর খুব আস্তে আস্তে এটা সিদ্ধ হয় খুব সুন্দর করে। আমাদের বেডরুমের জন্য আজকে নতুন একটা কার্পেট কেনা হয়েছে। আমাদের এই যে দোতলা বাড়িগুলো আছে না, জাপানের এইসব বাড়িগুলোর ফ্লোরটা এত ঠান্ডা থাকে, যেখানে এই ঠান্ডার সময় খালি পায়ে একদম হাঁটা যায় না। আর যেহেতু মেহমানরা আসবে, তারা তো দোতলায় আসবে, এত মানুষের স্লিপারও তো বাসায় নাই, তাই ভাবলাম যে একবারে কার্পেট কিনে ফেলি। আর এই কার্পেটটা হচ্ছে টার্কিশ একটা কার্পেট, যেটা আমরা ইউনিটি থেকে কিনছিলাম, এখানকার একটা হোম সেন্টার থেকে। এটা না একটু দাম বেশি পড়ে, কিন্তু কোয়ালিটি এত ভালো। আমাদের নিচতলায় একটা আছে এরকম কালারফুল একটা কার্পেট, আমার ইচ্ছা ছিল আমি নিজেও যে কিনবো দেখে শুনে, কিন্তু এখন আমি কোথাও যেতে চাইলে তো আমার সাথে আরো 3টা আছে, তাদেরকেও নেওয়া লাগে। আমি আর যাই নাই, ও একলাই গেছিল, যদি আমাকে ছবি পাঠাইছিল, ওখান থেকে ছবি দেখে আমি ঠিক করছি যে এটা ভালো লাগবে দেখতে। এই যে আমাদের রুমের সাথে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না? আর এই জিনিসটা কিন্তু ওয়াশ করা খুবই সহজ, কারণ এটার উপরের যে টেক্সচারটা এটা এত ঘন যে এর ভিতরে ময়লা খুব একটা ঢোকে না, এই কারণে অল্পতেই জিনিসটা একদম সুন্দর করে ক্লিন করা যায়।
আর আজকে আমি এই ডিজাইনার থ্রি পিসটা পরবো। এটা হচ্ছে একটা বুটিক্সের ডিজাইনার থ্রি পিস। এটা দেখতে হচ্ছে অনেকটা গাউনের মতো লাগতেছে, কিন্তু আসলে এটা গাউন না, এটা আনারকলি স্টাইলের থ্রি পিস বলা যায় এটাকে। পুরোটা ব্লক করা, ব্লকের যে প্যাটার্নটা এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এটার হাতেও কাজ আছে, প্যান্টেও হচ্ছে এরকম একটা ডিজাইন করা আছে, আর ওড়নাটা একদম পুরো সফট একটা কটন। আর এই যে কালার কম্বিনেশনটা দেখতেও আমার কাছে খুব সোভার লাগছে। আর এই ড্রেসটা হচ্ছে ফেব্রিক্স হাউস নামের একটা অনলাইন পেজ থেকে নেয়া। ওনাদের মনে করেন 100-এর উপরে হচ্ছে বুটিক্সের ডিজাইন আছে ওনাদের পেজে। কালার কম্বিনেশন, বিভিন্ন প্যাটার্নের ড্রেসেস আছে। আর আমি ওনাদের থেকে ড্রেসেস নিতেছি প্রায় 2 বছর হয়েছে। কখনো ওনাদের কোনো ব্লক নষ্ট হইতে দেখি নাই, বা কালারও আমি কখনো ফেড হইতে দেখি নাই। কুটি শুনে জানায় শরীরটা ভালো না, কুটি শুনে জানায় শরীরটা ভালো না, তাই ওকে আর ড্রেস টেস নিয়ে বিরক্ত করছি না। থাক, কমফোর্টেবল ড্রেসে ভালো। সানায়াকে এখন আর আমি পছন্দ মতো ড্রেস পরাইতে পারি না, তার নিজের পছন্দে সে তার ড্রেস পরে আসে। যাই হোক, এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। এটা হচ্ছে চিকেন কোরমা, আর এখন চুলায় আছে হচ্ছে রুই মাছ, আর সেই সাথে বুটের ডাল দিয়ে খাসির মাংস। ভর্তাগুলো আমি এদিকে আস্তে আস্তে করে ফেলছি, আর ভাজিও করে ফেলছি। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, গেস্টও আমার চলে আসবে। জাস্ট টুনা কাবাবটা ভাজি করলেই শেষ। আর এই যে ফাইনালি আমি টেবিল সাজায় ফেলছি। এখানে আছে হচ্ছে টুনা কাবাব, ব্রকলি ভর্তা, গরুর মাংস, মিক্সড ভেজিটেবল, মরিচ আর রসুনের ভর্তা, মাছ, তারপরে সালাদ, তারপরে মুরগি, তারপরে হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাংস, আর নিরা ভর্তা মানে রসুন পাতা ভর্তা। এই হচ্ছে আমি আজকে রান্না বান্না করছি। আর এদিকে আমার গেস্টও চলে আসছে। দেখেন, সবসময় লেডিস ফার্স্ট, কিন্তু আজকে আমরা ব্রেক করলাম জেন্টস ফার্স্ট। এখানে একটাও আমি করি নাই, সব আমার ওয়াইফ করছে। তবে এই ভিডিওটা মিতুকে দেখাইতে হবে। আমরা বড়রা নিচে গল্প করতেছিলাম, আর উপরে বাচ্চাগুলো সব সানার রুমে খেলতেছিল। আমাদের এখানে ম্যাক্সিমাম না সব মেয়ে, ছেলে খুবই কম। দেখা যায় যে সাফনের সাথে খেলে 2-3 জন, আর ম্যাক্সিমাম হচ্ছে সানার রুমে। সত্যি কথা বলতে আমার রান্নার হাত খুব একটা ভালো না, স্পেশালি যখন আমি বেশি মানুষের জন্য রান্না করি। আমার খুবই ভয় লাগে, মনে হয় যে এটার মনে হয় এটা হলো না, ওটার মনে হয় ওইটা হলো না। কারণ সবসময় তো অল্প রান্না করতে অভ্যস্ত, বেশি পরিমাণে রান্না করলে তখন মনে হয় যে খাবারের কোয়ালিটি মনে হয় খারাপ হয়েছে। যদিও মানুষ করতে করতে শেখে, আমিও ইনশাল্লাহ এরকম করতে করতে একদিন এক্সপার্ট রাঁধুনি হয়ে যাব ভাবিদের মতো, আর খুবই মজার মজার রান্না করে সবাইকে খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের একটা মজার জিনিস দেখাই, যখনই কোনো দাওয়াতে যায় প্রথমে ভাইয়েরা খায়, আর আমরা মায়েরা করি কি, আমরা মায়েরা এরকম সবাই প্লেট নিয়ে বসে যায় আমাদের বাচ্চাদেরকে খাওয়াইতে, যেটা হচ্ছে মিশন ইম্পসিবল। এই মিশন ইম্পসিবল শেষ হয়, তারপরে হচ্ছে আমরা সব মায়েরা বসে আস্তে ধীরে খাই। আর যত হাসির কথা আছে সব মনে হয় এই সময় মনে পড়ে, এই জন্য হাসতে হাসতে লুটোপুটি হয়ে যায় আর খাইতে থাকি। এই কারণে ভাইয়ের অনেক সময় বলে যে একসাথে বসি, বাচ্চাদের পরে খাওয়াবো না, সেটাতে আমরা রাজি হই। আমরা আস্তে আস্তে হাসবো, মজা করবো, খাবো, এই জন্য আমরা পরেই খাই সবসময়। আর সুহানা তো মাশাআল্লাহ সবার কোলে যায়, নতুন কাউকে দেখলে এখনো ভয় পায় না। এদিকে না শরীফ ভাই আমাকে বলতেছিল, ভাবি ব্লগ করছেন তো? আমি বললাম ওই দেখেন ক্যামেরা ওইখানে। ভাইয়া হাসতে হাসতে শেষ যে ক্যামেরা আমি ফিক্সড করে রাখছিলাম। আর এইদিকে এই যে সাফনের বাবার যেটা কাজ, থালা বাসন সব পরিষ্কার করে ফেলতে হবে মেহমান যাওয়ার আগে। ওইদিকে মেহমান অলরেডি গেটের বাইরে চলে গেছে, সে তখনও থালা বাসন ধুইতেছে। তখন 10:30টার মতো বাজে, সবাই আস্তে আস্তে বাসার দিকে রওনা দিছে। সবাই মাশাআল্লাহ অনেক অনেক গিফটস নিয়ে আসছে, আর সানায়া খুলবে, যত রাত হয়েছে তাকে গিফট খুলতেই হবে। তো তারপরে খুলে তার পছন্দের একটা গিফট সে পেয়ে গেছে। খুশিতে দেখেন কিভাবে লাফাইতেছে। কি খুশি হয়েছে দেখো তো, অনেক সুন্দর লাগছে তো তোমাকে। পার্পল তোমার ফেভারিট কালার। সাফন দেখো তোমার ড্রেস, কোনো ই নাই। সুন্দর না? সুন্দর। এটা তোমার ফেভারিট একটা ক্যারেক্টার না? সারাদিন তুমি দেখো স্পঞ্জি বাবু নাকি? সুহানা তুমি খাবা না? তোমার ভাতের দেখো প্লেট, চামচ, কত সুন্দর জিনিস দিয়ে গেল একটা আন্টি। খুশি হয়েছ? এটা মেঘের মতো দেখতে। মানহার আম্মুকে থ্যাংক ইউ বলে দিছো? থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। সাফান থ্যাংক ইউ দিয়ে দাও আন্টিকে।